বীরভূমের তৃণমূল নেতার বাড়িতে এনআইএ। সদাইপুর থানার অন্তর্গত রেঙ্গুনি গ্রামের প্রাক্তন তৃণমূল বুথ সভাপতির বাড়িতে এনআইএ টিম। বুধবার আচমকা ওই তৃণমূল নেতার বাড়িতে হানা দেয় এনআইএ। কিন্তু কেন? জানা যাচ্ছে 2019 সালের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে সদাইপুর থানার রেঙ্গুনি গ্রামের প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি শেখ বদরুদ্দোজার বাড়িতে আসে এনআইএ। যে সময় ওই তৃণমূল নেতার গোয়ালঘরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার তদন্তে নতুন করে এনআইএ টিম আসে তার বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য। তবে 2019 সালে সেই ঘটনার তদন্তে এনআইএ টিম এলেও এই গোয়ালঘর এখন আর নেই। জানা যাচ্ছে এনআইএ টিম জানতে চায় গোয়ালঘরের কোনো ছবি তাদের কাছে রয়েছে কিনা। এছাড়া অন্য একটি গোয়ালঘর দেখানো হয় এবং সেই মতো এনআইএ টিম স্কেচ করবে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। 2019 সালে এইখানে রাজনীতি হিসাবে গ্রাম্য তৃণমূল কংগ্রেসের আমি গ্রামে বুথ সভাপতি ছিলাম। পুনরায় 5 বছরের পরে যখন নির্বাচন হয় পঞ্চায়েতের, তখন সেইখানে আমার মেয়েকে পঞ্চায়েত প্রধান করা হয়। বিরোধী একটা গোষ্ঠী এখানে, তারা একই বাড়িতেই বুথ সভাপতি এবং একই বাড়িতেই প্রধান, সেইটা আমরা মেনে নিতে পারবো না। এই নিয়ে একটা দ্বন্দ্ব হয়, গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের। তারপরে হঠাৎ করে একটা মামলা আমার বাড়িতে বম্বিং হয়, সেইটা আমি একটা মামলা করি এবং সেই 28/8/19 সেইটার নোটিশ হয় সবকে। ওরা জানতে পারে যে আমাদের একটা কেস হয়েছে এবং সেই দিন রাতেই, মানে ভোরবেলায় 28/8-এর পরের দিন 29/8/19 আমার ওই বাড়িটাকে বোমা দিয়েই হোক বা ডেনামাইটেই হোক বা যাই হোক, কিছু একটা অস্ত্র দিয়ে বাড়িটা আমার ভেঙে দেয়। বিস্ফোরণ ঘটে। হ্যাঁ, সেইটাতে কি ঘটেছিল সেদিনকে? ঘটেছিল বলতে, তখন তো ওখানে আমি ছিলাম না, আমি আমার এই বাড়িতে আমি ঘুমাইছিলাম। তারপরে একটু শব্দ হওয়ার যখন হলো, তখন আমি উঠে যখনই বাইরে আসি, তখন দেখি আমার ওই গোয়াল বাড়ি, যেটা ওকে মানে ব্যবহার করতাম না, ফাঁকায় পড়েছিল, সেইটাতে ভেঙে তছনের সঙ্গে পড়ে আছে। এই অবস্থায় দেখি কিছুক্ষণ পরেই এবং আধ ঘন্টা বা 40 মিনিট পরে সদাইপুর পিএসের ওসি উনি একটা টিম নিয়ে আসেন এবং জায়গাটা পরিদর্শন করে এবং আমাকে বাড়ি থেকে ডিক্লেয়ার করে আমাকে থানায় নিয়ে যায়। সেটা আমার উপরে, ওইটা মামলাটা আমার উপরেই দেয়। এটা ছিল ঘটনা সেদিনটা। তো তারপরে যাক, আমি 38 দিন জেল অবস্থায় ছিলাম কাস্টডিতে। 38 দিন পর আমি জামিনে পাই। জামিন পাওয়ার পরে বাড়ি আসি এবং সেই আরও বেশ কিছুদিন, 6 মাস বা 8 মাস এরকম কেসটা এখানে ডিস্ট্রিক্টেই চলে। তারপরেই হঠাৎ করে শুনছি যে এই কেসটা ডিস্ট্রিক্ট জাজের কাছ থেকে এনআই হ্যান্ড ওভার করে, ওটা কলকাতায় চলে যায়। সেই 20 সাল থেকে কলকাতায় সিবিআই কোর্টেই এখন কেসটা চলছে এবং সাক্ষী হয়েছে প্রায় 100 মতো সাক্ষী মোটামুটি হয়ে গেছে। কেসটা লাস্টের দিক। এবার আজকে এনআইএর একটা টিম, মানে যিনি ছিলেন এর আগে কেসটার আয়ো, এনআইএর আয়ো, তিনি এখন কলকাতায় নেই, বাইরে কোথাও আছে। এবারে এরপরে নতুন একটা অফিসারকে এনআইএর, তাকে ইনভেস্টিগেট দায়িত্ব দেয় এবং তিনি এর আগে একদিন এসেছিল এবং আজকেও এসেছিল। এসে এখন জিজ্ঞাসা করলো যে আপনাদের বাড়ির মেম্বার কয়জন। এবারে সেটা আমরা বললাম যে এখন বর্তমানে আমরা 4 জন। মেয়েদিকে ছিল, মেয়েদের বিয়ে হয়ে গেছে। এবারে সেই এতে বলছে আপনাদের ওই পরিবারের 4 জন সদস্যের কোনো জয়েন্ট ছবি নেই। বললাম না, আমাদের ওরকম ছবি আপনি আপনার ছেলে বিয়ে দিয়েছেন? বললাম হ্যাঁ, কমার আগে দিয়েছি। তো বিয়েতে ছবি করেননি? বললাম না, আমাদের ওই রকম ভাব প্রধান নেই, আমরা ওসব করি না। আপনার ছেলে কি কাজ করে? বললাম কম্পিউটারে অনলাইনে কাজ করে। সে অনলাইনে আপনার ল্যাপটপে আনা করাইলো এবং সার্চিং করে দেখলো যে কোনো ঠিক ছবি আছে কি না। এবং সেই জায়গায় ওরা দেখলো যে না, কোনো জয়েন্ট ছবি বা নাই, সিঙ্গেল ছবি পার্সোনাল থাকতে পারে বা আছে, সেটা আমরাও বললাম, কিন্তু আমাদের জয়েন্ট ছবি সেখানে নেই। এছাড়া আর কি জিজ্ঞাসাবাদ করলেন? এখানে ওই বাড়িটার যেখানে ছিল, সেই বাড়িটা কি পজিশন ছিল, কাঁচা না পাকা,
বা বাঁশের বা কাঠের তৈরি ছাউনিতে কি ছিল এইসবগুলোই জিজ্ঞাসা করলো। সেটা আমি দেখলাম যে এখানে তো আমার এখানে ওই বাড়ি নাই, এবার গ্রামের দিকে নিয়ে গেল, দু একটা চালা বাড়ি ভাঙা বাড়ি যেমন রয়েছে সেই পজিশন দেখাইলো, বলে হ্যাঁ এই টাইপের ছিল।